হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার একটি রিপোর্ট। রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে সুঝে কিভাবে ইংরেজি পত্রিকার ঝরঝর করে রিডিং পড়তে হয় সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করবো। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম আর অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। বন্ধুরা, সবকিছুর পূর্বে ছোট্ট অনুরোধ, এখনো বন্ধু যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই। বন্ধুরা, শুরু করছি। ইউনিস আরজেস patience promises polls roadmap soon after electoral reforms। এবার খেয়াল করুন, ইউনুস বলতে আমরা বাংলাদেশের যিনি বর্তমানে প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুসকে বোঝানো হয়েছে এখানে। ইউনুস আর্জেস, আর্জ মানে তাগিদ দেওয়া, কাউকে অনুনয় বিনয় করা, পিরাপিরি করা। তাহলে ইউনুস আর্জেস পেশেন্স, ইউনুস কি বলছেন? ধৈর্য ধরতে বলেছেন। আমরা ব্যাপারটা এভাবে বলবো, ইউনুস কি করেছেন? ধৈর্য ধরতে বলেছেন বা ধৈর্য ধরার তাগিদ দিয়েছেন। প্রমিস, প্রতিশ্রুতি দিয়েছেন। পোলস রোডম্যাপ, নির্বাচনী রোডম্যাপের প্রতিশ্রুতি দিয়েছেন। সুন আফটার, খুব শীঘ্রই। আফটার ইলেকট্রাল রিফর্মস, নির্বাচনী সংস্কারের পর খুব শীঘ্রই নির্বাচনী যে রোডম্যাপ সেটা দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তাহলে ইউনুস কি করেছেন? যে তোমরা ধৈর্য ধরো, নির্বাচনী যে সংস্কার সেটার পরই খুব শীঘ্রই আমরা কি দিব? একটা নির্বাচনী রোডম্যাপ দিব, যে অমুক অমুক সময়ে নির্বাচনীটা হবে। তাহলে ইউনুস আর্জেস, ইউনুস তাগিদ দিয়েছেন। পেশেন্স, তিনি ধৈর্য ধরার তাগিদ দিয়েছেন বা ধৈর্য ধরার অনুরোধ করেছেন। প্রমিসেস, এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। পোস্ট রোডম্যাপ, নির্বাচনী যে রোডম্যাপ সেটার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। প্রমিস মানে প্রতিশ্রুতি দেওয়া, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা এস বাই এস যোগ করলাম এখানে। সোন আফটার ইলেকট্রাল রিফর্মস, ইলেকট্রাল মানে নির্বাচনী, রিফর্মস মানে হচ্ছে সংস্কার। নির্বাচনী সংস্কারের পরই খুব শীঘ্রই এটা নির্বাচনী যে রোডম্যাপ সেটা দেওয়া তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরের অংশ, চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস টুডে আজকে আস্কড পিপল, তিনি জনগণকে তাগিদ দিয়েছেন বা অনুরোধ করেছেন টু কিপ পেশেন্স। টু কিপ পেশেন্স মানে কি? অনুরোধ, ধৈর্য ধরা, ধৈর্য ধরতে তিনি অনুরোধ করেছেন। এন্ড প্রমিস, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এ পোলস রোডম্যাপ, একটা নির্বাচনী রোডম্যাপের অ্যাজ সুন অ্যাজ ইলেকট্রাল রিফর্মস আর ক্যারিড আউট, মানে এই যে ইলেকট্রাল রিফর্মস মানে নির্বাচনী সংস্কার ক্যারিড আউট করা হলে, ক্যারি আউট মানে কনজেস করা, সম্পাদন করা। তাহলে এই যে নির্বাচনী যে সংস্কারগুলো চলছে সেই সংস্কারগুলো করা হলেই তিনি কি করবেন? তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। প্রমিসড মানে প্রতিশ্রুতি দিয়েছেন। এ পোস্ট রোডম্যাপ, একটা নির্বাচনী রোডম্যাপে। বন্ধুরা খেয়াল করুন, এটা পাস্ট টেন্সে দেওয়া আছে, সেই কারণে আমরা এখানে প্রমিসড বললাম। আর এখানে প্রেজেন্ট সিম্পল টেন্সে ছিল বিদায় আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করি। তাই ইউনুস আর্জ হচ্ছে মূল ভার্ব, আর্জেস। প্রমিস হচ্ছে মূল ভার্ব, প্রমিসেস এরকম ছিল কিন্তু। আর এখানে প্রমিসড এটা হচ্ছে পাস্ট ফর্ম। ঠিক আছে? তাহলে এখানে কি লেখা আছে? চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস টুডে আজকে আস্কড, তিনি তাগিদ দিয়েছেন। পিপল, জনগণকে তাগিদ দিয়েছেন। টু কিপ পেশেন্স, ধৈর্য ধরতে। কিপ পেশেন্স মানে ধৈর্য ধরা। এন্ড প্রমিসড, এবং কি করতে? তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। পাস্ট টেন্স, পোস্ট রোডম্যাপ, একটা নির্বাচনী রোডম্যাপের প্রতিশ্রুতি দিয়েছেন। সুন আফটার, as soon as, যে যত দ্রুত সম্ভব। ইলেকট্রাল রিফর্মস মানে হচ্ছে নির্বাচন সংস্কারগুলো আর ক্যারিড আউট করা হলেই, এই করা হলেই এর সঙ্গে দ্রুততার সম্পর্ক আছে। as soon as মানে করা হলেই তিনি কি প্রতিশ্রুতি দিয়েছেন? একটা নির্বাচনী রোডম্যাপের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। ইন হিজ অ্যাড্রেস টু দ্য নেশন, তিনি জাতির উদ্দেশ্যে এক ভাষণে, অ্যাড্রেস মানে কি? ভাষণ বা সম্ভাষণ। ঠিক আছে? জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মার্কিং, যেটা উদযাপন করতে গিয়ে 100 days of the interim government, এই যে ইন্টারিম গভর্নমেন্ট মানে অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকারের যে 100 দিন উদযাপন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে হি অলসো সেড, তিনি আরো বলেন। এই অলসো মানে ও, সেড মানে বলেন, দেয়ার যে দি ইলেকশন মে বি ডিলেড, নির্বাচন বিলম্বিত হতে পারে। এখানে মে বি মানে হতে পারে, ডিলেড মানে বিলম্বিত। বি এর পরে ভার্বে ভি3 হয়, মানে ডি বা ইডি যুক্ত করতে হয়। তাই ইলেকশন কি হতে পারে? ডিলেড, এটা বিলম্বিত হতে পারে। বাই ফিউ মান্থস, কয়েক মাস বিলম্বিত হতে পারে। টু অ্যাকোমোডেট, সম্পন্ন করতে।
দোজ রিফর্মস, এই সংস্কারের কাজগুলো, মানে এই যে ইলেকশন বিষয়ক যে সংস্কারগুলো আছে সেগুলোর কাজ সম্পূর্ণ করতে কয়েক মাস সময় লাগতে পারে, এই জন্য ইলেকশন দেরি হতে পারে। বন্ধুরা, আমরা জানি যে বাংলাদেশের বর্তমানে ইলেকশন ব্যবস্থা সেটা কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ না, এটাকে সংস্কার করা এবং করার পরেই ইনারা নির্বাচন দিতে চাচ্ছেন, সেই জন্য কয়েক মাস দেরি হতে পারে বলে তিনি বলছেন। আবার দেখি, ইন হিজ অ্যাড্রেস তার টু দ্য নেশন, তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, এখানে অ্যাড্রেস মানে ভাষণ, মার্কিং 100 ডেজ অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট মানে অন্তর্বর্তী সরকারের 100 দিন উদযাপন উপলক্ষে, হি অলসো সে ভাষণ উদযাপন উপলক্ষে ভাষণে, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হি অলসো সে, তিনি আরে বলেন দ্যাট যে দি ইলেকশন, এই যে নির্বাচনের কথা যেটা বলছে বিএনপি জামাতেরা, মেবি হতে পারে ডিলেড, বিলম্বিত হতে পারে, বাই ফিউ মাস, কয়েক মাস, কি কারণে, টু অ্যাকোমোডেট, সম্পন্ন করতে, দোজ রিফর্মস, ওই সংস্কারের কাজগুলো সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগতে পারে। আচ্ছা, দ্য চিফ অ্যাডভাইজার, এই যে প্রধান উপদেষ্টা, অলসো সেড, তিনি আরো বলেন, হিজ গভর্নমেন্ট, তার সরকার, ওয়ান্ট, চাই, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা আছে, যেহেতু লেখা আছে তাই গভর্নমেন্ট এটা কিন্তু থার্ড পারসন ধরে নেওয়া হয়েছে সিম্পল সিঙ্গুলার নাম্বার হিসেবে। ওয়ান্ট যেহেতু মূল ভার্ব, এর সঙ্গে অবশ্যই প্রেজেন্ট ফর্ম যোগ মানে এস বাই এস যোগ করতে হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এস বাই এস যোগ করতে হয়। তাহলে হিজ গভর্নমেন্ট ওয়ান্টস, তার সরকার চায়, কি করতে, টু ক্রিয়েট, সৃষ্টি করতে, অ্যান ইলেকশন সিস্টেম, একটা নির্বাচনী ব্যবস্থা সৃষ্টি করতে চান, দ্যাট উইল বি ফলোড, যেটা অনুসরণ করা হবে, ফর এজেস, যুগ যুগ ধরে। উনি বলছে, দ্য চিফ অ্যাডভাইজার অলসো সেড, এই প্রধান উপদেষ্টা আরো বলেন, হিজ গভর্নমেন্ট, তার সরকার, ওয়ান্টস টু ক্রিয়েট, সৃষ্টি করতে চান, অ্যান ইলেকশন সিস্টেম, একটা নির্বাচনী ব্যবস্থা সৃষ্টি করতে চান, দ্যাট উইল বি ফলোড, যেটা কি করা হবে, অনুসরণ করা হবে, দ্যাট মানে যেটা, উইল বি ফলোড মানে অনুসরণ করা হবে, ফর এই যে যুগ যুগ ধরে বা যুগের পর যুগ যেটা অনুসরণ করা হবে। ঠিক আছে, এটা বলছেন। ইউনিস সেড, ইউনিস বলেন, দ্যাট যে সেভারাল মানে কয়েকটি, রিফর্ম কমিশন, কয়েকটি সংস্কার কমিশন। কমিশন মানে বন্ধুরা এর আগে বলেছিলাম আমি কয়েকবার, কমিশন মানে হচ্ছে বিশেষ কোনো কাজে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। ঠিক আছে, আর এই দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের লোকদের বলা হয় কমিশনার। যেমন নির্বাচন কমিশন মানে নির্বাচনের কাজেই সে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, আর এখানে যারা থাকবে তারা হবে কি, কমিশনার, তাই না? যে কোনো কমিশন হতে পারে বিশেষ কাজের জন্য প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান। তাহলে কি ইউনিস সেড, ইউনিস বলেন, দ্যাট যে সেভারাল, কয়েকটি, রিফর্ম কমিশনস, সংস্কার কমিশন, আর ওয়ার্কিং, কাজ করে যাচ্ছে, আর ওয়ার্কিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কাজ করছে, এন্ড এবং হোপড, তিনি আশা করছেন, হোপ মানে আশা করা, পাস্ট টেন্স হোপস, দ্যাট যে দে উইল সাবমিট, তারা জমা দিবে, সাবমিট মানে জমা দাও, উইল সাবমিট জমা দিবে, কি জমা দিবে, দেয়ার রিপোর্টস, তাদের প্রতিবেদন, এই কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দিবে, উইদিন দ্য স্কেডিউল টাইম, নির্ধারিত সময়, আমেরিকান প্রনাউন্সিয়েশন স্কেডিউল টাইম, নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রতিবেদন জমা দিবে, এটা তিনি আশা করছেন, বিটুইন ডিসেম্বর আর জানুয়ারি, এই ডিসেম্বর জানুয়ারি এই যে নির্ধারিত সময়, যে সময় তাদের বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে এই কমিশনগুলো তাদের যে রিপোর্টস বা প্রতিবেদন জমা দিবেন, এইটা তিনি আশা করেন। আফটার গেটিং দ্য রিপোর্টস, আফটার মানে পর, আফটার এর পর প্রিপোজিশন এটা হিসেবে নিয়ে আসা হয়েছে, এরপরে যে ভার্ব থাকবে তার সঙ্গে আইএনজি যোগ হবে। আফটার গেটিং দ্য রিপোর্টস, এই প্রতিবেদন পাওয়ার পরে, আফটার গেটিং দ্য রিপোর্টস, এই প্রতিবেদন পাওয়ার পরে, দ্য গভর্নমেন্ট, সরকার, উইল কন্টিনিউয়াসলি, সে চলমান ভাবে, হোল্ড মানে এখানে চলমান ভাবে না বলবো চালিয়ে যাবে, বলবো হোল্ড, কি চালিয়ে যাবে, আয়োজন করা চালিয়ে যাবে, কি আয়োজন করা, ডিসকাশন, তারা আলোচনার আয়োজন চালিয়ে যাবে বা আলোচনা করেই যাবে, এইভাবে এই করেই যাবে এর জন্য কন্টিনিউয়াসলি নেওয়া হয়েছে, চলমান ভাবে যে কাজ চলতে থাকে। উইথ পলিটিক্যাল পার্টিস, উইথ মানে সঙ্গে, পলিটিক্যাল মানে রাজনৈতিক, পার্টিস মানে দল, এই রাজনৈতিক দলগুলির সঙ্গে, কি বিষয়ে, বা রিগার্ডিং মানে বিষয়ে, দিস রিকমেন্ডেশন, এই সুপারিশগুলো নিয়ে, অর্থাৎ এই কমিশন যে সুপারিশগুলো দিবে সেগুলো নিয়ে তারা আলোচনা এই যে রাজনৈতিক দলের সঙ্গে চালিয়ে যাবে। তো বলছে আফটার গেটিং দ্য রিপোর্টস, এই রিপোর্টস বা প্রতিবেদনগুলো পাওয়ার পর, দ্য গভর্নমেন্ট, এই সরকার, উইল কন্টিনিউয়াসলি হোল্ড, তারা চালিয়ে যাবে কি, ডিসকাশনস, আলোচনা, হোল্ড ডিসকাশন মানে আলোচনা চালানো, তাহলে হোল্ড ডিসকাশন, তারা আলোচনা চালিয়ে যাবে, উইথ পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলোর সঙ্গে, রিগার্ডিং দিস রিকমেন্ডেশন, এই সুপারিশগুলো নিয়ে, অর্থাৎ যে সুপারিশগুলো এই কমিশনগুলো করবে, রিকমেন্ডেশন মানে সুপারিশ।
দ্য রিফর্ম প্রপোজালস, এই সংস্কার প্রস্তাবগুলো কি হবে, এই যে সংস্কার প্রস্তাবগুলো উইল বি ফাইনালাইজড, ফাইনালাইজ বা চূড়ান্ত করা, আর উইল বি ফাইনালাইজ বা চূড়ান্ত করা হবে, এগুলোকে চূড়ান্ত করা হবে বেস্ট ভিত্তি করে, কারোর ভিত্তি করে, অন এভরি ওয়ানস কনসেনসাস, সকলের বা প্রত্যেকের ঐকমতের ভিত্তিতে, হি সেড, তিনি বলেন। তাহলে আবার দেখি, কনসেনসাস মানে ঐকমত, ঠিক আছে, বেস্ট অন মানে ভিত্তি করে, এভরি ওয়ানস মানে প্রত্যেকের, ঠিক আছে, এভরি ওয়ান মানে প্রত্যেক, আর এভরি ওয়ানস মানে প্রত্যেকের, প্রত্যেকের মতের উপর ভিত্তি মানে সকলের মতের উপর ভিত্তি করে এই রিফর্ম যে প্রপোজালগুলো, এগুলো সংস্কার চূড়ান্ত করা হবে। দ্য রিফর্ম প্রপোজালস, এই সংস্কারের প্রস্তাবগুলো উইল বি ফাইনালাইজড, এগুলো চূড়ান্ত করা হবে বেস্ট অন ভিত্তি করে, এভরি ওয়ানস কনসেনসাস, সকলের ঐকমতের উপর ভিত্তি করে, হি সেড, তিনি বলেন। দ্য কোয়েশ্চন, প্রশ্ন, অফ হোয়েন, কখন, দ্য নেক্সট ইলেকশন, পরবর্তী নির্বাচন, উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে, ইজ অন এভরি ওয়ানস মাইন্ড, তার সকলের মনে আছে। ইউনিস সেড, ইউনিস বলেন, অ্যাডিং, আরো বলেন, ইট ইজ অলসো অলওয়েজ অন আওয়ার মাইন্ডস, তিনি বলেন এটা আমাদের মনের মধ্যেও বা মাথায়ও আছে। এটা আমাদের মনে আছে না বলে আমরা কি বলবো, এটা 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 আমাদেরও মাথায় আছে, অলসো মানে ও, এটা আমাদেরও মাথায় আছে যে নির্বাচন কখন, নির্বাচন দেওয়ার বিষয়টা নিয়ে। তাহলে সবার মনের মধ্যে কি প্রশ্ন, যে নির্বাচন কখন হবে। দ্য কোয়েশ্চন অফ হোয়েন মানে কখন, প্রশ্ন, অফ হোয়েন কখন, দ্য নেক্সট ইলেকশন কখন, কি বলে নির্বাচন হবে, সেই প্রশ্ন, উইল বি হেল্ড নির্বাচন অনুষ্ঠিত হবে, ইজ সেই প্রশ্নটা, ইজ অন এভরিওয়ানস মাইন্ড, তা এখন সকলের মাথায় আছে বা সকলের মনে খেলছে যে কখন এই নির্বাচনটা হবে। ইউনিস বলেন, অ্যাডিং, আরো বলেন, ইট ইজ অলসো অলওয়েজ অন আওয়ার মাইন্ডস, এটা আমাদেরও মাথায় আছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড, এখানে গভর্নমেন্ট মানে শুরু করে, হ্যাজ স্টার্টেড মানে শুরু করেছে, সরি, দ্য গভর্নমেন্ট মানে সরকার, সরকার শুরু করেছে, হ্যাজ স্টার্টেড শুরু করেছে, কি শুরু করেছে, টেকিং নিতে, টেক থেকে টেকিং, কি নিতে, নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছেন, কি করতে, টু অ্যারেঞ্জ দ্য ইলেকশনস, অ্যারেঞ্জ মানে আয়োজন করতে, দ্য ইলেকশন নির্বাচন, নির্বাচন আয়োজন করতে সরকার কি করেছে, ইতিমধ্যে তারা পদক্ষেপ নিতে শুরু করেছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড শুরু করেছে, টেকিং নিতে, নেসেসারি স্টেপস প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে, টু অ্যারেঞ্জ দি ইলেকশনস নির্বাচন আয়োজন করতে সরকার কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে। স্টার্ট ভার্বের পরে যদি টু না থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। আর আমরা টু হলে কি হতে, প্রেজেন্ট ফর্ম হতে হয়, স্টার্টেড টু টেক এভাবে হতে পারে, অথবা টু না দিলে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এরপরে দ্য নিউ ইলেকশন কমিশন উইল বি ফর্মড, নতুন নির্বাচন কমিশন উইল বি ফর্ম গঠন করা হবে, ফর্ম মানে গঠন করা, উইল বি ফর্ম মানে গঠন করা হবে। ইন এ ফিউ ডেজ কয়েকদিনের মধ্যে, দ্য চিফ অ্যাডভাইজার সেড, এই যে প্রধান উপদেষ্টা বলেন, ইন এ ফিউ ডেজ মানে কয়েকদিনের মধ্যে, কে বলছেন এই কথা, দ্য চিফ অ্যাডভাইজার সেড, এই প্রধান উপদেষ্টা বলেন। হি সেড তিনি বলেন, দি ইলেকশন ট্রেন, এই যে ইলেকশনের যে ট্রেন মানে ইলেকশনের ট্রেন, উনি এটাকে জার্নিকে ট্রেন হিসেবে নিয়ে আসছেন, একটা যে চলমান যে ব্যবস্থাটা সেটা ট্রেন হিসেবে নিয়েছেন, কারণ ট্রেন তো চলতে থাকে তাই না, নির্দিষ্ট স্টেশনে যাওয়া পর্যন্ত, ওইখানে উনি বলছেন যে হি সেড তিনি বলছেন, দি ইলেকশন ট্রেন নির্বাচনী ট্রেন হ্যাজ স্টার্টেড শুরু করেছে, এর জার্নি এর যাত্রা শুরু করেছে, এন্ড উইল নট স্টপ এবং এটা থামবে না। উনি বলছেন যে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে আর নির্বাচন না হওয়া পর্যন্ত থামবে না। তাহলে হি সেড তিনি বলছেন, দি ইলেকশন ট্রেন হ্যাজ স্টার্টেড শুরু করেছে ইটস জার্নি এর যাত্রা, এন্ড উইল নট স্টপ এবং এটা থামবে না। বাট কিন্তু যেহেতু উই মুভ ফরওয়ার্ড আমরা সামনে এগোচ্ছি তাই না, আমরা জানি যে আমাদের বিপ্লব হয়েছে এবং সবার উদ্দেশ্যে একটা সামনে এগিয়ে যাওয়া, তো বলছি যেহেতু উই মুভ ফরওয়ার্ড আমরা সামনে এগিয়ে যাচ্ছি, উই নিড আমাদের প্রয়োজন টু কমপ্লিট সম্পন্ন করা আ লট অফ ওয়ার্ক অনেকগুলো কাজ সম্পন্ন করার দরকার। উনি বলছেন যেহেতু আমরা সামনে এগিয়ে যাচ্ছি, বাট অ্যাজ উই মুভ ফরওয়ার্ড যেহেতু আমরা সামনে এগিয়ে যাচ্ছি, উই নিড টু কমপ্লিট আমাদের সম্পন্ন করা দরকার, নিড মানে দরকার বা প্রয়োজন, টু কমপ্লিট সম্পন্ন করা, আ লট অফ ওয়ার্ক প্রচুর কাজ সম্পন্ন করা দরকার। দ্য ট্রেন উইল রিচ, এই যে ট্রেনের কথা বলছে নির্বাচনী ট্রেন যেটাকে উনি এখন কাজ শুরু করেছে সেই কথা বলছেন, উইল রিচ এটা পৌঁছবে ইটস ফাইনাল স্টেশন এর শেষ স্টেশনে, ডিপেন্ডিং নির্ভর করে, অন হাউ কতটা কুইকলি দ্রুত, উই ক্যান লে ডাউন দ্য রেলওয়ে ট্র্যাকস কতটা দ্রুত আমরা রেলওয়ে ট্র্যাকস গুলো বিছিয়ে দিতে পারি। বন্ধুরা রেল কিন্তু চলে ট্র্যাকের উপর দিয়ে তাই না, যে ট্র্যাক গুলো থাকে রেল লাইনের ট্র্যাক আমরা বলি লাইন, সেই যে রেল যে ট্র্যাকের উপর দিয়ে যায় লাইনের উপর দিয়ে যায় সেটা যত তাড়াতাড়ি বিছিয়ে দেওয়া যায়, উনি বলছেন যে আমরা যত তাড়াতাড়ি ইলেকশনে কাজ করতে পারবো, গুছিয়ে নিতে পারবো, তত তাড়াতাড়ি ইলেকশন দিতে পারবো। উনি তাই বলছেন
দ্য ট্রেন উইল রিচ, এই ট্রেনটা পৌঁছবে ইটস ফাইনাল স্টেশন, এর শেষ স্টেশনে, ডিপেন্ডিং নির্ভর করে অন হাউ কতটা কুইকলি দ্রুত উই ক্যান আমরা পারি লে ডাউন বিছিয়ে দিতে দ্য রেলওয়ে ট্র্যাকস, রেলওয়ে ট্র্যাকগুলোকে। অ্যান্ড দিস উইল হ্যাপেন, এবং এটা ঘটবে থ্রু কনসেনসাস, আর এটা হবে কিন্তু ঐকমতের ভিত্তিতে, এবং দ্য পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমতের ভিত্তিতে এটা ঘটবে। হি অ্যাডেড, তিনি বলেন। অ্যাড মানে আরো যুক্ত করে বলা, আরো কোনো কথা বলা, বারবার বলা, এটা আমরা অ্যাডেড বলি। অথবা বলি হি অলসো সেড, অথবা বলি হি এগেইন সেড। ডিসকাশনস, আলোচনা, অন কার উপরে আলোচনা, অন মানে উপরে, দ্য রিকমেন্ডেশন সুপারিশগুলোর উপরে আলোচনা, অর্থাৎ কমিশনগুলো যে সুপারিশ দিবে তার উপর আলোচনা, অফ আদার রিফর্ম কমিশনস, অন্যান্য যে সংস্কার কমিশনগুলোর যে সুপারিশগুলো তার উপর আলোচনা, উইল কন্টিনিউ চলবে, হি সেড, তিনি বলেন। কন্টিনিউ মানে চলা, উইল কন্টিনিউ মানে চলবে, ফিউচার টেন্সে উইল লাগাতে হয়। The discussions on the recommendation of other reform commissions, আদার মানে অন্য অন্য, রিফর্ম কমিশন মানে সংস্কার কমিশনগুলোর, অন্যান্য সংস্কার কমিশনগুলোর যে রিকমেন্ডেশন মানে সুপারিশ, তার উপর যে আলোচনা, এই যে ডিসকাশন উইল কন্টিনিউ চলবে, হি সেড, তিনি বলেন। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস অ্যানাউন্সড, এই চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস অ্যানাউন্স মানে ঘোষণা করা, পাস্ট টেন্স অ্যানাউন্স ঘোষণা করেন, ছড়িয়ে আজকে দেয়ার যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার হ্যাজ ইনিশিয়েটেড, তিনি পদক্ষেপ নিয়ে, ইনিশিয়েটেড স্টেপস, তিনি পদক্ষেপ নিয়েছেন, টু ব্রিং আনতে বা শুরু করেছেন। বন্ধুরা ইনিশিয়েট মানে শুরু করা, কিন্তু তিনি কিছু আমরা ইনিশিয়েটেড স্টেপস মানে পদক্ষেপ নিয়েছেন এই শব্দগুলো ব্যবহার করব। তাই ইনিশিয়েট মানে শুরু করা, পাস্ট টেন্স, ইনিশিয়েটেড স্টেপস, তিনি পদক্ষেপ নিয়েছেন, টু ব্রিং আনতে, কাদেরকে আনতে, দোজ তাদেরকে আনতে যারা ইনভলভড জড়িত ছিল, ইন ডিসঅ্যাপিয়ারেন্সেস গুমের ঘটনায়, আর কি সে কিলিংস হত্যাকাণ্ডে, এন্ড দ্য জুলাই আগস্ট কিলিংস, আর জুলাই আগস্ট হত্যাকাণ্ডে তাদের কোথায় আনতে কাজ হচ্ছে, টু ইন্টারন্যাশনাল কোর্টস, আন্তর্জাতিক আদালতে আনতে কাজ করছে। উনি বলছেন চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস, তিনি ইউনুস অ্যানাউন্স, তিনি ঘোষণা করছেন ছুড়ে আজকে দেয়ার যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, হ্যাজ ইনিশিয়েটেড স্টেপস, তারা পদক্ষেপ নিয়েছেন, টু ব্রিং দোজ তাদেরকে আনতে যারা ইনভলভ জড়িত ছিল, কোথায় আনতে, ওই যে বলা হচ্ছে যে আন্তর্জাতিক আদালতে আনতে, ইন ডিসঅ্যাপিয়ারেন্সেস গুমের ঘটনায়, কিলিংস হত্যাকাণ্ডের ঘটনায়, এন্ড দ্য জুলাই আগস্ট কিলিংস, আর জুলাই আগস্ট মাসে হত্যাকাণ্ডে, টু ইন্টারন্যাশনাল, আমেরিকানরা বলে আমেরিকান বলে ইন্টারন্যাশনাল, আমরা ইন্টারন্যাশনালি বলবো, ইন্টারন্যাশনাল কোর্টস, এই যে আন্তর্জাতিক যে আদালত সেখানে আনতে কি হচ্ছে, তারা পদক্ষেপ নিয়েছেন। হি মেড দ্য রিমার্কস, তিনি এই মন্তব্যগুলো করেন, মেক রিমার্ক মানে মন্তব্য করা, ডিউরিং হিজ স্পিচ, তার এই স্পিচ বা বক্তব্যের সময়, টু দ্য নেশন, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সময়, স্পিচ টু দ্য নেশন বা জাতির উদ্দেশ্যে ভাষণ সময়, অন দ্য অনগোয়িং ইনভেস্টিগেশন, অনগোয়িং বা চলমান যে ইনভেস্টিগেশন, যে তদন্ত কি চলমান তদন্তের উপরে যে বক্তব্য দেন জাতির উদ্দেশ্যে, ইনটু দ্য ওয়াইড স্প্রেড, এই যে ব্যাপক হিউম্যান রাইটস অ্যাবিউজেস, মানে কি হিউম্যান রাইটস অ্যাবিউজেস বা ভায়োলেশন বলা হয়, এই যে মানবাধিকার লঙ্ঘনের, ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের উপরে যে তদন্ত চলছে, সেই তদন্তের উপরে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তখন এই কথা বলেন। কখন এই ভায়োলেশনটা হয়, বলছে ওভার দ্য পাস্ট 15 ইয়ার্স, গত 15 বছরে এই যে ব্যাপক যে হিউম্যান রাইটস অ্যাবিউজেস বা ভায়োলেশন ঘটে, অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন ঘটে, তার উপরে যে তদন্ত হচ্ছে, সেই তদন্তর উপরে দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ইউনুস কিন্তু পুনর্ব্যক্ত করেন বা পুনরায় আশ্বস্ত করা, অ্যাফার্ম মানে আশ্বস্ত করা, রিঅ্যাফার্ম মানে আশ্বস্ত করেন, পাস্ট টেন্স অ্যাফার্মড হয়ে গেল। দ্য অ্যাডমিনিস্ট্রেশনস, তিনি পুনর্ব্যক্ত করেন, কি ব্যক্ত করেন, দ্য অ্যাডমিনিস্ট্রেশনস কমিটমেন্ট, সরকারের যে অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন, এখানে সরকার হবে বা প্রশাসনের অঙ্গীকারের কথা, টু জাস্টিস, ন্যায় বিচারের অঙ্গীকার, স্টেটিং, তিনি বলেন দেয়ার যে লিগাল অ্যাকশন, একদম বৈধ যে পদক্ষেপ বা যথাযথ আইনি পদক্ষেপ, উইল বি পারসিউড, এটা অনুসরণ করা হবে, উইল বি পারসিউড মানে অনুসরণ করা হবে, নট অনলি ফর দ্য জুলাই আগস্ট অ্যাক্টিভিটিস, শুধু জুলাই আগস্ট নৃশংসতা বা বর্বরতার জন্যই নয়, বাট অলসো ফর অল অ্যাক্টস অফ ভায়োলেন্স, সমস্ত সন্ত্রাসী কার্যক্রমের জন্য।
এখানে ভায়োলেন্স মানে সন্ত্রাসী, অ্যাক্টস মানে কার্যক্রম, যত রকম, শুধু জুলাই আগস্টের ঘটনার জন্যই নয়, যত রকম ফর অল অ্যাক্টস অফ ভায়োলেন্স, সমস্ত রকম সন্ত্রাসী কার্যক্রমের জন্য অনুসরণ করা হবে। এন্ড ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, এবং জোর করে গুম করে ঘটনাতেও এটা করা হবে। ডিউরিং দ্য লাস্ট 15 ইয়ার্স, গত 15 বছর ধরে যে জোর করে ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা জোর করে গুম, এই গুমের ঘটনাগুলোতেও এইটা অনুসরণ করা হবে যথাযথ বা আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।